আপনার কাছে যদি মাত্র 10,000 টাকা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু পুঁজি খুবই কম। 10,000 টাকা পুঁজি হলে 3টি গুরুত্বপূর্ণ ব্যবসা আপনারা করতে পারবেন, যার মাধ্যমে আপনারা মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, পুঁজির স্বল্পতা রয়েছে বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আইডিয়া নেই, আপনারা কিভাবে মোটিভেটেড হবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি ব্যবসা শুরু করবেন বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে। তো যারা ব্যবসা করার আগ্রহী তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন। প্রথমে কথা বলবো রাজশাহী শহরের মাহিম নামে এক ছেলে, 19 বছর মাত্র তার বয়স। এই বয়সে সে মাত্র অনার্সে ফার্স্ট ইয়ারে উঠেছে, তার মাধ্যমে সে ব্যবসা শুরু করেছে। সে চিন্তা করলো পরিবার থেকে টাকা না নিয়ে এসে কিভাবে ব্যবসা করা যায়। সে প্রথমে একটি লোকাল হোলসেলের কাছ থেকে 10,000 টাকার মোবাইল কভার এবং ঘড়ি নিয়ে আসতো। এগুলো সে অনলাইনে বিক্রি করা শুরু করলো। প্রথম মাসে সে এখান থেকে 12,000 টাকা ইনকাম করলো। তারপর তার পুঁজিটা সে আর একটু বাড়িয়ে আস্তে আস্তে 2-3 মাস করার পর সে যখন দেখলো মাসে তার 20-25 হাজার টাকা ইনকাম হচ্ছে, লোকাল হোলসেলার চায়না থেকে মোটামুটি অনেকটা বেশি তার কাছে প্রাইস দিচ্ছে, তারপর সে একটি C&F এজেন্সির মাধ্যমে সে চায়না থেকে মাল আনানো শুরু করলো। বর্তমানে সে মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করে এবং সে নিজে স্বাবলম্বী হয়েছে। তার আন্ডারে এখন 2টা লোকও রয়েছে। তো ইচ্ছা থাকলে সম্ভব। আপনি যদি ছোট পরিসর থেকে শুরু করেন এবং আপনার বড় আর ইচ্ছা থাকে তাহলে আপনি খুব দ্রুতই তা করতে পারবেন। তারপর 2 নম্বর আরেকটি বাস্তবসম্মত গল্প বলবো। নারায়ণগঞ্জের এক ভাই আছে, তার নাম হচ্ছে জলিল। এই জলিল ভাই ব্যবসা শুরু করলো নারায়ণগঞ্জের ব্যস্ত যে শহরগুলো রয়েছে, ব্যস্ত শহরের রাস্তার মুখে আর কি, যেখানে লোকজনের সমাগম অনেক বেশি। সে এখানে টেস্টি বাইট নামে একটি ছোট পরিসরে কয়েকটি চেয়ার টেবিল নিয়ে রাস্তার উপরে একটি তার দোকান দিল, নাম দিল টেস্টি বাইট। সে এখানে চাউমিন, নুডলস, পাস্তা, এরকম ফাস্টফুড আইটেম যেগুলো আছে এগুলো সে বিক্রি করে। 10,000 টাকার মধ্যে পুঁজির মধ্যে সেই দোকানটি রাস্তার মধ্যে, তো 200-300 টাকা ভাড়া দিয়ে সে এখানে শুরু করলো। তারপর আস্তে আস্তে 1 মাস 2 মাস পরে তার ব্যবসা খুব বড় হতে লাগলো। এখন সে পার ডে 5 থেকে 7,000 টাকা বিক্রি করে এবং মাস শেষে তার প্রায় 70-80 হাজার টাকা ইনকাম থেকে যায়। সে বলল, ভাই যেখানে চাকরি পাচ্ছি না সেখানে নিজের কর্মস্থান নিজেরই তৈরি করা লাগবে। নিজেরটা তৈরি করলো। এখন তার সাথে আরেকটি লোক আছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার কাজে সহযোগিতা করার জন্য। দেখেন, মানুষের যখন ইচ্ছা থাকে তখন আসলে তার এই ইচ্ছা শক্তি দেয় যথেষ্ট তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর গ্রামীণ অঞ্চলে মানুষের জন্য আরেকটা খুব সুন্দর উদাহরণ হতে পারে, তা হলো যে কিশোরগঞ্জের সোহেল ভাই নামে এক ভদ্রলোক আছে। তার বয়স 29। সে চাকরি যখন পাচ্ছিল না, মাত্র 8,000 টাকা দিয়ে 20টি রাজহাঁস কিনলো। কেনার পর তার বাড়ির পাশে পানি ছিল, জায়গা ছিল, হাঁসগুলো পালা শুরু করলো। পালন করার পরবর্তীতে 3 মাস পরে হাঁসগুলো মোটামুটি পরিপক্ক হলো। সেখান থেকে 15,000 টাকার মতো তার ইনকাম হলো। হওয়ার পর সে পরবর্তীতে আরো 40টা হাঁস নিয়ে আসলো। এভাবে সে শুরু করলো। আজকে 1-2 বছর পরে তার প্রত্যেক মাসে ইনকাম 40 থেকে 50,000। সে বললো যে ভাই, চাকরির পিছনে না গিয়ে যদি ব্যবসা শুরু করে প্রত্যেকে এবং তার পিছনে সঠিক শ্রম দেয় তাহলে তার সফল হওয়া সম্ভব। আমাদের তরুণরা কি হয়েছে, প্রথম থেকেই চিন্তা করে যে আমরা অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব, আমরা অনেক বড় পুঁজি নিয়ে শুরু করব। আরে ভাই, আপনি বড় পুঁজি নিয়ে শুরু করেন, একটি ধাক্কা আসলে তো আপনার উপরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অনেক বেশি। যারা ছোট পরিসরে শুরু করে তারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তারা নোটিফাই করতে পারে, তারা নজর রাখতে পারে কি কোথায় কি ভুল হচ্ছে বা হবে, তার খুব সহজেই শুধরিয়ে নিতে পারে। তো আমার ব্যক্তিগত যে অভিমত, আমি বলবো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন এবং আপনার পরিপূর্ণ জ্ঞান নেওয়া খুবই জরুরি ব্যবসা সম্পর্কে। আপনি যে ব্যবসাটা করবেন এই ব্যবসাটা আপনার জন্য কতটুকু কার্যকর, আপনার এরিয়া, পরিবেশ, আপনি ব্যক্তিগতভাবে এই ব্যবসাটা করতে আগ্রহী কিনা, তারপরে আপনি ব্যবসায় আসুন এবং ব্যবসা যখন করবেন আপনি সর্বোচ্চ পরিশ্রম দেন ব্যবসাতে, তাহলে আপনি ব্যবসায় একটি সঠিক মুনাফা অর্জন করতে পারবেন। আশা করি এই গল্পগুলো দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য সহকারে আপনার ব্যবসার সাথে লেগে থাকতে হবে। আপনি যদি আশা করেন আজকে ব্যবসা শুরু করেছি কালকে আমি কোটিপতি হয়ে যাব, তাহলে আপনার জন্য ব্যবসা না। ব্যবসাতে নির্দিষ্ট পরিমাণ আপনার শ্রম দিতে হবে এবং অত্যাধিক শ্রম দেওয়ার ফলে এখান থেকে আপনার যে ফলটা আসবে এটা মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। পরিশ্রম ছাড়া আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। যারা ব্যবসায়ী হবেন অবশ্যই আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং বর্তমান সময়ে টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে।
এবং উন্নত চিন্তাধারা করতে হবে আপনাকে। এর জন্য সঠিক গাইডলাইন ও পরামর্শের জন্য বিজনেস কনসালটেন্ট বিডি রয়েছে আপনাদের সাথে। আশা করি যারা তরুণ উদ্যোক্তা হবেন খুব জেনে বুঝে ব্যবসা শুরু করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।